অর্থাৎ তুমি দেখো এই পোর্শনটুকুতে লাল রঙের পোর্শনের ভেতরে দেখো যে ডান দিকে আর এই বাঁ দিকে ছোট্ট ছোট্ট যে পোর্শন আছে ওই পোর্শনটুকুতে তো সামান্য পরিমাণ তরল আছে, তাহলে সেই তরলটাকে আয়তনকে আমি ক্যাপিটাল ভি ধরে নিলাম। তাহলে উপরে উঠেছে যতটুকু সেটা পাই আর স্কোয়ার এইচ ভলিউমে উঠেছে, আর উপরের টুকুতে যেটুকু উঠেছে সেটা ক্যাপিটাল ভি। তাহলে মডিফাইড ভলিউম কত হলো? পাই আর স্কোয়ার এইচ প্লাস ছোটো প্লাস ভি ছোটো অংশটুকুর ভলিউম তার সাথে রো জি। এবার দেখো তুমি টোটাল নেট ফোর্স কত পেয়েছিলে তুমি? 2 পাই আর ইন্টু টি কস থিটা, আর তার সাথে পাই আর স্কোয়ার এইচ প্লাস ভি ইন্টু রো জি। অর্থাৎ ক্যাপিটাল টি মানে তুমি পেয়ে গেলে পাই আর স্কোয়ার এইচ প্লাস ভি বাই 2 পাই আর কস থিটা তার সাথে রো জি। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এই ছোট্টটুকু পোর্শান তার যে ভলিউম সেটা পাই আর স্কোয়ার এইচ ভলিউমের থেকে অনেক কম। মানে সেই আমি যে উদাহরণটা দিই, রতন টাটার টাকা আর তোমার টাকা যেমন নেগলিজেবল, তেমনি যে ভি সেই ভিটা হচ্ছে তোমার টাকা আর পাই আর স্কোয়ার এইচ হচ্ছে রতন টাটার টাকা, তাহলে নেগলিজেবল। তাহলে টি সমান কত হয়ে গেল? পাই আর স্কোয়ার এইচ রোজি বাই 2 পাই আর কস থিটা, অর্থাৎ এইচ সমান 2t কস থিটা বাই আর রোজি। এই 2 নম্বর ফর্মুলাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো নিউমেরিক্যাল প্রবলেমের জন্য। এবার একটা পার্টিকুলার লিকুইডের জন্য রো জি 2t কস থিটা সবই কনস্ট্যান্ট, তাই এইচ আর ইজিক্যাল টু কনস্ট্যান্ট। এটা বিখ্যাত জুরিন্স ল। তাহলে জুরিন্স ল কী বলে? কৈশিক নলে কোনো তরলের আরোহণ বা অবরোহণ অর্থাৎ দ্য রাইজ উপরে ওঠা ক্যাপিলারি টিউবের ভেতরে কোনো লিকুইডের, সেটা রেডিয়াসের সাথে ইনভার্স প্রপোর্শনাল অর্থাৎ ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এবার থিটা যদি 90 ডিগ্রির বেশি হয় তাহলে কস থিটা পজিটিভ, তাহলে এইচ পজিটিভ, তাহলে এইচ উপরে উঠবে। আর যদি 90 ডিগ্রির কম হয় তাহলে তরল কী হবে? নিচে নামবে। পরিষ্কার জলের জন্য স্পেশাল কেস বলেছি, থিটা ইজিক্যাল টু 0 ডিগ্রি, তাহলে এইচ হয়ে গেল 2t বাই আর রোজি। এখানে একটা জিনিসের আরেকটু ডিটেল ক্যালকুলেশন করা যেতে পারে যে এই ছোট্ট পোর্শনটুকুকে আমি নেগলেক্ট করে দিলাম, কিন্তু যদি সত্যি করে বার করতো, মানে রতন টাটার টাকার থেকে তোমার টাকা কম ঠিক কথা, কিন্তু তোমার কতটা অ্যামাউন্ট অফ টাকা আছে এটা যদি বুঝতে হয়, তাহলে আমাকে ওই ডান দিকের ছোট্ট পোর্শন আর বাঁ দিকের ছোটো পোর্শনে কতটুকু ভলিউম আছে বার করতে হবে। সেটা কি করে বার করব? তুমি ভালো করে ভেবে দেখো, ওই ছোট্ট পোর্শনটাকে আমি বলতে পারি যেখানে এইচটা শেষ হয়েছে সেইখান থেকে যতটুকু হচ্ছে জলতলের মাথা, সেই মাথাতে এই যে এইখানে এটা একটা কি অর্ধগোলক, অর্ধগোলকের রেডিয়াসও আর হাইটও আর, তাহলে এই অর্ধগোলকের রেডিয়াস আর অর্ধগোলকের ইংরেজিতে বলে হেমিস্ফেয়ার। তাহলে তার ভলিউম কত? তার ভলিউম হচ্ছে, দেখো এখানে আমি ক্যালকুলেট করে পার করে দিয়েছি যে ওইটুকু সিলিন্ডারের ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এইচটাও এখানে আর এটা ডিভাইড মাইনাস কত, এইটা হচ্ছে সেমি সার্কেলের মতো যে 3D অর্থাৎ হেমিস্ফেয়ার তার আয়তন ভলিউম, 4/3 পাই আর কিউব হচ্ছে স্ফেয়ারের ভলিউম। তাহলে হাফ দিয়ে যদি মাল্টিপ্লিকেশান করি তাহলে সেটা কত হবে? 2/3 পাই আর কিউব, তাহলে বিয়োগ করলে হলো 1/3 পাই আর কিউব। তাহলে ওই ছোট্টটুকু পোর্শনের ভলিউম 1/3 পাই আর কিউব। তাহলে পাই আর স্কোয়ার এইচ প্লাস 1/3 পাই আর কিউব ডিভাইডেড বাই 2 পাই আর কস থিটা ইন্টু রো জি। দেখো আমি আলাদা আলাদা করে ভেঙে ভেঙে লিখেছি, পাই আর স্কোয়ার এইচ ডিভাইডেড বাই 2 পাই আর, আবার 1/3 পাই আর কিউব ডিভাইডেড বাই 2 পাই আর, কস থিটাকে 1 করে দিয়েছি ইন্টু রো জি। তাহলে কত হলো? হাফ ইন্টু আর এইচ প্লাস আর বাই 3 ইন্টু রো জি। দ্যাটস অল টুডেস লেকচার। থ্যাংক ইউ ভেরি মাচ।